ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন আজানের পূর্বে সুন্নাত সালাত আদায় করা যাবে কি যাবে না। ভাই আজানের পূর্বে কিসের সুন্নাত বোঝাতে চাইছেন? একটা সুন্নাত আছে যেটা মূলত সুন্নাত নয়, মুস্তাহাব নামাজ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার শারহ নববীতে তিনি রচনা করেছেন। সহিহ বুখারীর 444 নম্বর হাদিস কিতাবুস সালাত অধ্যায়ে বিশ্বনবী বলেছে, তোমরা মসজিদে কেউ যখন প্রবেশ করবে তোমরা 2 রাকাত নামাজ পড়ো। এখন যদি মসজিদে প্রবেশ করেন আজান হোক আর না হোক 2 রাকাত সালাত আদায় করে আপনি বসতে পারবেন। জি, একাকী ফরজ নামাজ পড়লে ইকামত দিতে হবে কিনা এবং তাকবীর মনে মনে না উচ্চ স্বরে বলতে হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন একাকী যখন সালাত আদায় করবেন ইকামত দিতে হবে কি হবে না। একাকী হন, 2 জন হন, 4 জন হন, ইকামত দেওয়া এটা ভালো। কেউ যদি না দেয় নামাজ বাতিল এমনটা নয়, তবে দিতে পারবেন। জি, বেতের নামাজ পড়ার সঠিক নিয়ম জানাবেন। বেতের নামাজের কখন পড়তে হবে? বেতের নামাজের বেশ কয়েকটা তরিকা আছে। প্রথমে আপনি 2 রাকাত পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন, তারপরে 1 রাকাত পড়েন। বর্ণনা আছে আম্মা জান আয়েশার হাদিস থেকে এবং মুসনাদ আল হাকিম হাদিস নাম্বার 1140। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে বিশ্বনবী যখন বিতের সালাত আদায় করতেন তিনি শেষ রাকাত ব্যতীত বসতেন না। মানে আমাদের সমাজে যে আমরা 3 রাকাত বিতের পড়ার সময় 2 রাকাতে একটা বৈঠক দিই, আত্মে হাতু পড়ি, তারপরে দাঁড়াই, মানে এই হাদিসটাকে এই আমলটাকে নাকচ করছে। এই হাদিসে একদম টানা 3 রাকাত বেতর পড়ে নিলেন, কিভাবে? মাঝখানে বসতে হবে না, টানা 3 রাকাত পড়ে ফেললেন, দাঁড়ালেন 3 রাকাতের জায়গায়, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, অন্য একটা কিরাত করেছেন, তারপরেই আপনি কুনুত পড়তে পারেন। যদি কুনুত পড়তে চান তাহলে রুকুর আগে পড়াটাই উত্তম, আর যদি কুনুতে নাজেলা পড়তে চান রুকুর পরে পড়াটাই উত্তম। 3, কুনুত পড়ার সময় হাত না তোলাটাই বেশি সহি, কেন কুনুত পড়ার সময় হাত তোলা মর্মে যে হাদিসগুলো এসছে প্রত্যেকটার মধ্যে দুর্বলতা যায়িফ আছে, কিন্তু কুনুতে নাজেলার সময় হাত তোলার হাদিস প্রত্যেকটাই সহি। কিছু কিছু ওলেমারা কুনুতে নাজেলা আর কুনুতের বেতের এই দুটোর সঙ্গে গড়মিল করে দিয়ে কুনুতের সময় দেখা যায় অনেকে হাত তোলে, তবে আমাদের তাহকিকে কুনুতের সময় হাত তোলার হাদিস আমরা সহি পাচ্ছি না। তবে কুনুতে নাজেলাতে বিশ্বনবী হাত তুলে দোয়া করেছে। বিস্তারিত জানার জন্য আমার বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান বিতের বলে একটা অধ্যায় আছে, এই বইটা পড়তে পারেন। জি, সহিহ হাদিস বলতে কি বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসকে সহিহ হাদিস বলেছেন? রাসূল কোন হাদিসকে সহি বলেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কেউ যদি বলে যে রাসূল কোন হাদিসটাকে সহি বলেছে, সহি বলতে কি বোঝায়? বিশ্বনবী কোন হাদিসকে সহি বলে না, বরং বিশ্বনবী বলেছেন মানে কাযযাবা আলাইয়া মুতাম্মিদান ফাতাবাওয়ানা মাকদুম মিনান নার। কোন ব্যক্তি মিথ্যুকর জন্য এতটাই যথেষ্ট, বা আমার তরফ থেকে আমি এমন কোন হাদিস বলিনি যেগুলো সে প্রচার করলো এগুলো হচ্ছে জাল হাদিস। কথা বোঝেন নাই? জাল হাদিস কোনগুলো বিশ্বনবী সংজ্ঞা দিয়েছেন। কোনটা? যে বিশ্বনবী বলে নাই কিন্তু আপনি বিশ্বনবী বলে চালিয়ে দিলেন, এটা হচ্ছে জাল হাদিস। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 109। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা হুজুরাত 49 আয়াত নম্বর 6 ওসুল দিয়েছে জাল হাদিস যায়িফ হাদিসের। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবাইয়ানু। যখন তোমার কাছে কেউ বার্তা কোনো হাদিস পৌঁছায়, কোনো কথা পৌঁছায়, সে যদি ফাসিক হয় যাচাই বাছাই করো, তাহকিক করো। তো সহি হাদিস হওয়ার জন্য শর্ত আছে, মুহাদ্দিসগণ দিয়েছে, গোটা মুসলিম উম্মাহ একমত হাদিস সহি এবং যায়িফ মাওযু হয়। এটা প্রশ্ন করা কোনো মুসলিমের কাজ নয়, এটা অমুসলিম ইহুদি খ্রিস্টানরা করতে পারে, মুসলিম করতে পারে না। আর এক শ্রেণীর মানুষরা করতে পারে যারা গোড়া, যারা আটকাতে চায় যে এরা সহি হাদিস করে, সেদের সংজ্ঞা দেয়। আল্লাহ বলেছে যদি তাই হয় তাহলে আপনাকে আমি একটা অ্যান্টিভেনাম জবাব দিই, টিট ফর ট্যাট। কারণ এগুলো প্রশ্ন করে বিশেষ করে মানে হানাফি ভাইরা, এবং আমাদেরকে আটকানোর জন্য যে হাদিস সহি মানতে হবে, সহি হাদিস মানতে হবে। তো সহি হাদিস কোনটা বিশ্বনবী বলে গেছে নাকি? তা আমরা বলি আপনারা যে হেদায়া মানেন, আপনারা বলেন ইমাম আবু হানিফার মাযহাব তোমাদের, তো ইমাম আবু হানিফার মোল্লা কি বলে গেছেন নাকি হেদায়া মানতে? বলেন ইমাম আবু হানিফার মোল্লা কি বলেছেন নাকি বাহারুর রায়ক মানো, ফাতওয়ায়ে শামি মানো, তুমি আগে এই দলিল নিয়ে আসো আমি তারপরে দিচ্ছি। এটা টিট ফর ট্যাট। জি, আহলে হাদিসরা কেন হানাফিদের কাজকর্ম পছন্দ করেন না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আহলুল হাদিসরা কেন হানাফিদের কাজকর্মকে পছন্দ করেন না। এটা 30% সঠিক, 70% ভুল। মূলত আহলুল হাদিসরা হানাফিদের পেছনে নামাজ পড়ে কি পড়ে না? আহলে হাদিসরা হানাফিদের বাড়িতে যায় কি যায় না?
তাদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করে কি করে না। কিন্তু হানাফি ভাইরা যদি তাদের মসজিদ আমরা যাই, আমাদেরকে মেরে বের করে দেয় কি দেয় না। ভোলার মসজিদে আগুন ধরে পুড়িয়ে দিয়েছে কারা? বাংলাদেশের বক্তা বলে যে আহলে হাদিসরা নাকি হানাফিদেরকে মসজিদে আসলে গুতা দিয়ে বের করে দেয়। আবার হানাফিরা যদি আহলে হাদিসের মসজিদে গুতা দিয়ে বের করে দেয়, আর আহলে হাদিস হানাফিদের মসজিদে গেলে গুতা দিয়ে বের করে দেয়। মূলত বক্তারও এখানে 50% কথা সঠিক, 50% মিথ্যা আরোপিত, মানে অভিযোগ অভিযোগ নাই। কথা বুঝছেন? আমি তার নাম নিচ্ছি না, কিন্তু তিনি একটা মিথ্যা অভিযোগ করেন নাই ভাই। তিনি বলছেন যে আহলে হাদিসদের মসজিদে যদি হানাফিরা আসে গুতা দিয়ে বের করে দেয়, এবং হানাফিদের মসজিদে যদি আহলে হাদিসরা ঢুকে ওদেরকে গুতা মেরে বের করে দেয়। হ্যাঁ, একটা বাস্তব প্রমাণ যে হানাফিদের মসজিদে আহলে হাদিসরা গেলে গুতা দিয়ে বের করে দিয়েছে, মসজিদ ধুয়ে নিয়েছে আমিন বলার কারণে একাধিক প্রমাণ। একটা গোটা বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষ থেকে, উপমহাদেশ থেকে প্রমাণ দেন যে না হানাফি ভাইরা আহলে হাদিসদের মসজিদে গিয়েছে গুতা মের করে বের করে দিয়েছে। একটা নজির দেখান নাই। এটা মিথ্যা অভিযোগ। এইভাবে একজন দায়িত্বশীল ব্যক্তি, যার কথা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শোনে, যার একটা কথা প্রধানমন্ত্রীর চেয়ে মূল্য বেশি রাখে, এই ব্যক্তিদের কথা বলার সময় শব্দ চয়ন করা এবং তাহাকিক করা, বিচার বিশ্লেষণ করা, মেসেজ দেওয়ার আগে শতবার ভাবা উচিত, যেটা আহলে হাদিসরা করে না। বা এটা অভিযোগ নয়, অভিযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সত্য বিচার করে কথা বলা তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। জি। নবীর সময় প্রজেক্টর ছিল না, বর্তমানে প্রজেক্টরে ভিডিও প্রচার হয় নাকি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বলছে যে প্রজেক্টরে কোনো কিছু দেখা হারাম, ভাই ফতোয়া দিচ্ছে না। এক হুজুর বলছে যে প্রজেক্টরে দেখলে নারীদেরকে পুরুষ বক্তা দেখানো জায়েজ নয়, ভাই বলছে কি বলছে না? হুজুর আর ফতোয়া পায় না, প্রজেক্টরের পেছনে লেগেছে। আবার আপনার কুয়াকাটা নাকি একটা হুজুর আছে, উনি বলছেন আরে কোনো মেয়েকে যদি বুরখা অবস্থায় দেখে তাহলে নাকি তার অন্তরে কেমন কেমন করে। কদিন আগে ভিডিওটা দেখলাম, ভাই কি আশ্চর্য। প্রজেক্টরের মাধ্যমে পুরুষ বক্তাকে নারীরা দেখতে পাবে কি পাবে না? সহিহ বুখারী হাদিস না 5892। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একদা ঈদের দিন সময় কাটাচ্ছে, আর হঠাৎই বিশ্বনবীর বাড়ির সামনে বেশ কিছু যুবক পুরুষ তারা খেলাধুলা করছে। আম্মাজানকে তখন আল্লাহ রাসূল বলছে তুমি খেলাধুলা দেখবে? জি আল্লাহ রাসূল দেখবো। তখন আম্মাজান বলছে ঠিক আছে দেখো। এই বলার পরে আল্লাহ রাসূলের এই কাঁধের কাছে আম্মাজান থুতনিতে এবু লাগিয়ে দিয়ে খেলা দেখছে। অনেকক্ষণ খেলা দেখার পরে বিশ্বনবী বলছে হয়েছে? না হয় না, আরো দেখবো। আচ্ছা ঠিক আছে দেখো। খেলা দেখা শেষ। তার মানে বোঝা গেল পর্দার অন্তরাল থেকে নারীরা পুরুষদেরকে দেখতে পারে। এই হাদিসই প্রমাণ করে পর্দার অন্তরাল থেকে পুরুষ বক্তাকে নারীরা দেখতে পারে। হুজুর যদি চোখ থাকতে অন্ধ হয় আমাদের কিছু করার নাই। ওই হুজুর বলছে পর্দাতে প্রজেক্টরের মাধ্যমে নাকি দেখা জায়েজ নাই। ওই হুজুরের বউ হয়তো ইউটিউব থেকে ওর বক্তৃতা শোনে। প্রজেক্টরে দেখা যদি হারাম হয়, ইউটিউবে দেখা কি জায়েজ? আশ্চর্য। জি জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি হাদিস শাস্ত্রের উপরে কোনো কিতাব লিখেছে কি লিখে নাই? হাদিস শাস্ত্রের উপরে 3 ধরনের কিতাব হয়। এক উসুলে হাদিস, 2 হাদিসের কিতাব সনদ মতন, আর একটা হয় রিজাল শাস্ত্র, যেটাকে জারা ও তাদিল বলা হয়। আমাদের গবেষণাতে ইমাম আবু হানিফার তরফ থেকে কোনো উসুলে হাদিসের গ্রন্থ প্রমাণিত নয়, জারা ও তাদিল প্রমাণিত নয়, হাদিসের গ্রন্থ কোনো কিছু প্রমাণিত নয়। একটা গ্রন্থ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে নিসবাত করা হয়, যেটাকে বলা হয় মুসনাদে আবি হানিফা বা মুসনাদে ইমামে আজম নামে পরিচিত আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উর্দুতে বইটা অনুবাদ হয়েছে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত নয়। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার একটা আলোচনা আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি স্বহস্তে কোনো গ্রন্থ রচনা করেছেন? বাংলাতে ইউটিউবে লিখেন, বিস্তারিত আলোচনা আছে। জি। কিতাবুল আসার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না, এটা মোহাম্মদ হাসান বিন সাইবানি রাহিমাহুল্লাহ আর কাজী ইউসুফের 181 হিজরি মৃত্যুবরণ করে ইমাম আবু হানিফার ছাত্রর।